হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজ যে ক্লাস সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7 আমি আগের দিন বলেছিলাম চ্যাপ্টার 17 অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করব। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 205 অর্থাৎ এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড স্কোয়ার, সেটার সম্বন্ধে আমরা আলোচনা করব। তো রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের এরিয়া সম্বন্ধে আলোচনা করতে গেলে অলরেডি আমরা এর কিছু ফর্মুলা জেনে এসেছি। কি না, এরিয়ার পেরিমিটার, এরিয়া, এগুলো স্কোয়ারের ক্ষেত্রে ফর্মুলা আমরা জানি। এবার তার সাথে সাথে অর্থাৎ এরিয়া এবং পেরিমিটারের সাথে আরো কিছু এক্সট্রা জিনিস জানবো। কি জিনিসগুলো, সেগুলো যখন অঙ্কের মধ্যে একটা একটা করে আসবো তখন তোমাদের কাছে সেই জিনিসগুলো বা সেই ধারণাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সরাসরি অঙ্কে যাওয়ার আগে যে জিনিসগুলো আমরা আগে জেনে এসেছি ফর্মুলাগুলো, একবার সেগুলোর উপর দিয়ে চোখ বুলিয়ে নিই। যেমন দেখো, আমি এখানে একটা ছক একটা রেডি করে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে এখানে বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র আছে এবং এখানে আছে পরিসীমা অর্থাৎ পেরিমিটার। পরিসীমা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা জানি 4 ইন্টু বাহু বা 4 ইন্টু সাইড। একক, যেহেতু পরিসীমা আছে তাই ইউনিট বা একক হচ্ছে এককই থাকে। এবং যখনই এটা চলে যাচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে আসছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক বা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ অর্থাৎ ইউনিটে। এবং যখন আমি আসছি ক্ষেত্রফলে, তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু বর্গ একক, এবং একই রকম ভাবে সাইড ইন্টু সাইড বা স্কোয়ার ইউনিট। এবার সেটা যখন আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে আসছি তখন সেটা আসছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক বা লেন্থ ইন্টু ব্রেথ স্কোয়ার ইউনিট। এটা হলো আমাদের আগের থেকে জেনে রাখা বা জেনে আসা এই সূত্রগুলো আমরা জানি আগের থেকে। এবার নতুন যেটা শিখবো, এতদিন যেটা করেছি এটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র মেঝে এই ধরনের। এবার আসছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এই জিনিসটা তোমাদের মধ্যে আসবে, অর্থাৎ একটা ঘর যদি বলে দেয়, হয়তো বলে দিল সেই ঘরটা আয়তাকার, তাহলে আয়তাকারের ফর্মুলা, বা যদি বলে বর্গাকার তাহলে বর্গাকারের ফর্মুলা। সেক্ষেত্রে আমাদের বলতে পারে 4 দেওয়াল অর্থাৎ 4টে যে ওয়াল রয়েছে সেই 4টে ওয়ালের এরিয়া কত বা 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। সেক্ষেত্রে আমরা কি করে বার করব, তার জন্য একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান পরিসীমা ইন্টু উচ্চতা। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন তোমাদের 4টে দেওয়াল বা 4টে ওয়াল বলে দেবে, তার মানে কি তোমাকে মেঝে বলে দেবে, মেঝের দৈর্ঘ্য বলে দেবে, প্রস্থ বলে দেবে, এবং সাথে সাথে যখনই আমাকে ওয়াল বের করতে বলবে, কোনো একটা ওয়াল যখন আমাকে বের করতে বলবে, তখন তার উচ্চতাটাও আমাদেরকে বলতে হবে, অর্থাৎ ঘরটার হাইট কত সেটাও আমাকে বলতে হবে। তাহলে আমার কাছে তখন শেপটা হয়ে যাবে 3D, যার উচ্চতা থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। অর্থাৎ যখন আমার কাছে লেন্থ ব্রেথ হাইট তিনটেই আছে, তখন সেই ফর্মুলা দিয়ে আমাদেরকে সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল বা 4 ওয়ালসের যে এরিয়া সেটা বের করতে হবে। কি করে বের করতে হবে, তার জন্য ফর্মুলাটা হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা। 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান পরিসীমা ইন্টু উচ্চতা অর্থাৎ পেরিমিটার ইন্টু হাইট। এটা হলো সেই 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। পরিসীমা ইন্টু উচ্চতা বর্গ একক বা পেরিমিটার ইন্টু হাইট স্কোয়ার ইউনিট। এবার পরিসীমা যদি আমার ঘরটা বলে দেয় বর্গাকার, তাহলে পরিসীমার জায়গায় কি হবে 4 ইন্টু সাইড। যদি আমাকে বলে দেয় ঘরটা আয়তাকার, তাহলে হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ পরিসীমার জায়গায়। আর হাইট যা থাকবে সেটা তো হাইট হিসাবেই থেকে যাবে। এটা গেল সূত্রটা, অর্থাৎ একটা সূত্র আমার এক্ষেত্রে লাগবে। এখানে আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে টোটাল সারফেসের সূত্র, অর্থাৎ গোটা ঘরের যদি বলে ক্ষেত্রফল, মানে এটা তো শুধুমাত্র গেল ওয়াল, এর সাথে যদি আমাকে বলে দেয় যে গোটা ঘরের ক্ষেত্রফলটা, তার মানে কি আমাকে ছাদ অর্থাৎ সিলিং এর ক্ষেত্রফলটাও অ্যাড করতে হবে এবং আমাকে মেঝের ক্ষেত্রফলটাও অ্যাড করতে হবে। তার মানে আমার যেটা মেন ক্ষেত্রফল বেরোবে অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটাকে যোগ করতে হবে এটার সাথে। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে আমি দেখাচ্ছি। উনি আমাকে টোটাল সারফেস এরিয়া বলে দেবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল, মানে 4টে দেওয়াল তার সাথে যখন মেঝে এবং ছাদ দুটোই যখন যোগ করে আমাকে টোটাল এরিয়াটা বের করতে বলবে, তখন আমার সূত্রটা হবে পেরিমিটার ইন্টু হাইট, অর্থাৎ এটাই 4 দেওয়ালের ক্ষেত্রফল, তার সাথে 2 ইন্টু এরিয়া। এবার প্রশ্ন হচ্ছে 2 ইন্টু এরিয়া কেন হলো? 2 ইন্টু এরিয়া বলতে এটা কোন এরিয়াটা? যা এইটা হচ্ছে সেই মেঝের এরিয়া এবং ছাদের এরিয়া, এই দুটোই মেঝে এবং সিলিং এই দুটোর এরিয়াই হচ্ছে এটা 2 ইন্টু এরিয়া। এবার প্রশ্ন হচ্ছে 2 ইন্টু এরিয়া কেন হলো? তার কারণ মেঝের যা ক্ষেত্রফল হবে একই রকম ভাবে ছাদের ক্ষেত্রফলটাও তো সেমই হবে, কারণ যেটাই মেঝে সেটাই তো ছাদ, জাস্ট খালি নিচে আর ওপরে। তার মানে ছাদের যা এরিয়া মেঝের যা এরিয়া দুটো সেম হয়। তাহলে মেঝের একটা এরিয়া যদি আমি বের করে দিয়ে সেটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কি পাবো, ছাদ আর মেঝে দুটো একসাথে পেয়ে যাবো। তার মানে ছাদ আর মেঝে হয়ে গেল, তার সাথে যদি 4টে ওয়াল আমি যোগ করে দিই, তাহলে আমি টোটাল সারফেস এরিয়া অর্থাৎ আমার সমগ্র তলের বা সমগ্র ঘরের আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে
হবে। এই ফর্মুলাগুলো তোমাদের বইয়েও আছে, তাও আমি একটা সুন্দরভাবে ছক করে করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটা গেল মেন ফর্মুলা, এর উপর বেস করে সমস্ত রকমের অঙ্ক হবে। এবার দেখো তোমাদের বইয়ের 204 অর্থাৎ 204 পেজে যে ছকটা রয়েছে ওয়ার্কআউট 17 এর, সেই ছকটা আমি যদি বোর্ডে এইভাবে বোঝাতে চাই তাহলে তোমরা বুঝতে পারবে না। তাই এই ছকটা বইয়ে যেভাবে আছে আমি সেভাবেই তোমাদেরকে বুঝিয়ে দেবো। এরপরেই এর সাথে একটা ভিডিও থাকবে, সেই ভিডিওর মধ্যে তোমাদের দেখবে এই ছকটা সম্পূর্ণভাবে বোঝানো আছে। আমি এবার যেটা করব সেটা হচ্ছে 205 পেজে সরাসরি যেগুলো ক্যালকুলেশন অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোতে চলে আসছি। তুমি দেখো 205 পেজে 2 এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই তিনটে আমার করে দেওয়ার দরকার পড়বে না, বিকজ এই তিনটে তোমাদের সেই ক্লাস 4 থেকে শিখে এসছো। ক্লাস 4 এ করেছো, 5 এ করেছো, 6 এ করেছো এবং এখন 7 এও এই জিনিসটা আছে। কি আছে? লেটস ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার অফ সাইড ইকুয়ালস টু 4, অর্থাৎ তোমাকে একটা স্কোয়ারের পেরিমিটার বের করতে বলেছে যার সাইডটাও তোমাকে বলে দিয়েছে 4। ইজিলি তোমরা পারবে, ফর্মুলা দিয়ে বের করে নেবে। সেকেন্ড অঙ্ক যেটা বলেছে লেটস ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ স্কোয়ার হুজ পেরিমিটার ইজ 20 সেমি, অর্থাৎ একই অঙ্ক এখানেও সেই এরিয়া বের করতে বলেছে একটা স্কোয়ারের যার পেরিমিটারটা বলে দিয়েছে 20 সেমি, অর্থাৎ পেরিমিটার 4 ইন্টু সাইড ইকুয়ালস টু 20 সেমি বলে দিয়েছে। সেখান থেকে আমরা সাইডটাকে বের করে নেবো। বের করে নিয়ে সেই সাইডের যদি আমরা স্কোয়ার করে দিই তাহলেই তোমরা সেখান থেকে এরিয়া পেয়ে যাবে। এটাও তোমরা নিজেরা করবে। এবারে আসছি আমি 3 নাম্বার অঙ্কটা কি বলেছে? লেটস রাইট দ্য ভ্যালু অফ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ 8 সেমি অ্যান্ড ব্রেথ 5 সেমি, অর্থাৎ লেন্থও বলে দিয়েছে এবং ব্রেথও বলে দিয়েছে, তোমাকে এরিয়া বের করতে বলেছে। তোমরা ইজিলি সেটা বের করতে পারবে কারণ আমরা সেটার ফর্মুলাটা জানি। তারপরে যেটা আছে 4 নাম্বার, এবার 4 নাম্বার অঙ্ক যেটা বলেছে যে 1 স্কোয়ার কিমি ইকুয়ালস টু ড্যাশ স্কোয়ার ডিএম, ডিএম বলতে ডেকামিটার, 1 স্কোয়ার কিলোমিটার ইকুয়ালস টু ড্যাশ ডেকামিটার। আমাদেরকে 1 স্কোয়ার কিমিটাকে ডেকামিটারে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করব? আমরা জানি যে কিমি থেকে যখনই ডেকাতে যাব তখন আমাদেরকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বা কত দিয়ে গুণ করতে হবে? কিলো হেক্টো ডেকা, অর্থাৎ 100 দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে বা 100 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে কি দিয়ে গুণ করব সেটা হচ্ছে প্রশ্ন। এখানে যেহেতু স্কোয়ার কিমি রয়েছে, অর্থাৎ আমার এখানে স্কোয়ার কিমি মানে 1 স্কোয়ার যেহেতু আছে তাই 100 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করলে হবে না, এখানে 100 দিয়ে দুবার মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 1 ইন্টু 100 ইন্টু 100 ইকুয়ালস টু, যদি মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটা হচ্ছে ডেকামিটারে যাবে। যদি শুধুমাত্র 1 কিমি থেকে ডেকামিটারে যেতে বলতো তাহলে 100 দিয়ে করতাম। যেহেতু এখানে স্কোয়ার কিলোমিটার থেকে স্কোয়ার ডেকামিটারে যেতে বলেছে তাই আমরা কি করব? দুবার অর্থাৎ ডাবল টাইমস 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এটা গেল তোমাদের 4 নাম্বার অঙ্ক। একই রকম ভাবে 5 নাম্বার অঙ্কটাও আছে। এই অঙ্কগুলো তোমরা অলরেডি স্কোয়ার এবং স্কোয়ার রুটের চ্যাপ্টারে করে এসছো। যখনই কোনো কিছু ইউনিটের সাথে স্কোয়ার থাকে সেই ইউনিটটা যখন চেঞ্জ করতে হয় তখন একই নাম্বার দিয়ে, অর্থাৎ যদি 10 দিয়ে গুণ করতে হয় তো 10 দিয়ে দুবার গুণ করতে হবে। এটা তোমরা অলরেডি স্কোয়ার এবং স্কোয়ার ইউনিটে শিখে এসছো। তো যাই হোক 5 নাম্বারটাও সেম, 5 নাম্বারটাও করবে। 6 নাম্বার যেটা রয়েছে খুব ভালোভাবে দেখো যে লেট আস এক্সপ্লেন হোয়াট ডু 5 স্কোয়ার মিটার এবং অ্যান্ড 5 মিটার স্কোয়ার মিন, অর্থাৎ দুটোর মানে তোমাদেরকে বের করতে বলেছে যে 5 স্কোয়ার মিটার বলতে কি বোঝো এবং 5 মিটার স্কোয়ার বলতে কি বোঝো, দুটোর মানেটা কি আলাদা, মিনিংটা কি আলাদা না সেম, তোমাদেরকে সেটা বের করতে হবে। দেখো আমি বোঝাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। 5 নম্বর অঙ্কটা এটা বলা আছে 5 স্কোয়ার মিটার, আর একটা বলা আছে 5 মিটার স্কোয়ার। এই দুটোর মিনিং তোমাদেরকে বলেছে। এই ধরনের কোশ্চেনও আসে পরীক্ষার সময়, অনেক সময় আসে এই দুটোর মধ্যে কে লার্জ অর্থাৎ কে বড় সেটাও আসে। তো সেক্ষেত্রে সবার আগে আমাকে জানতে হবে এই দুটোর মিনিংটা কি, অর্থাৎ এই দুটোর থেকে আমি কি সলিউশন পেতে পারি। 5 স্কোয়ার মিটার এই কথাটার মানে হচ্ছে 5 স্কোয়ার মিটার অর্থাৎ 5 বর্গ মিটার। যদি বাংলায় লিখি তাহলে এটা হচ্ছে 5 বর্গ মিটার, মানে একটা এরিয়া দেওয়াই আছে এখানে। এটা হলো 5 স্কোয়ার মিটারের মিনিং। এবার এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে 5 মিটার তার স্কোয়ার। 5 মিটার তার স্কোয়ার মানে 25 স্কোয়ার মিটার। এটা হলো আমার
এক্ষেত্রে অ্যান্সার মানে 25 বর্গমিটার। তাহলে এবার দেখো তো দুটোর মিনিং কি সেম? দুটোর মিনিং কিন্তু সেম নয়। আমি আবারও বলছি, দুটোর মধ্যে জিনিস হচ্ছে, এটা হচ্ছে 5 স্কয়ার মিটার। তোমাদের বইয়ের মধ্যে ভালোভাবে দেখো যে জিনিসটা দেওয়া আছে, এটা হচ্ছে 5 স্কয়ার মিটার, আর এটা হচ্ছে তারপরেরটা হচ্ছে 5 মিটার স্কয়ার। এখানে একটা স্টপ দেওয়া আছে, তার মানে হচ্ছে 5 মিটার তার স্কয়ার, অর্থাৎ এটা। আর এটা হচ্ছে টোটালটা ইউনিট হিসেবে দেওয়া আছে, একটা এরিয়া হিসেবেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য করলে কে বড় হচ্ছে? এটা বড় হচ্ছে, তার মানে এটা অলওয়েজ বড়। এরকম নাম্বার চেঞ্জ করে তোমাদের থাকে, কাজে তোমাদেরকে এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এবং এই ধরনের অনেক কোয়েশ্চেন থাকে শুধু নাম্বার চেঞ্জ করে থাকে। ঠিক আছে, এবারে যেটা আসছি সেটা হচ্ছে একদম তোমাদের 5 নাম্বারটা হয়ে গেলে তোমাদের এবারে আসছি আমি এটার উপরেই বেস করে একটা অঙ্ক আছে 6 নাম্বার। দেখো লেট কি বলা আছে, এটা 6 নাম্বার অঙ্কটা লেট এক্সপ্লেন আছে। 6 নাম্বার অঙ্ক তো আমি এখনই করালাম, সরি 7 নাম্বার অঙ্ক, এটা 5 নাম্বার না, এটা 6 নাম্বার অঙ্ক ছিল। তো এটার উপরই বেস করে আর একটা অঙ্ক হচ্ছে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে ওখানে। দেখো 7 নাম্বার অঙ্কটা বলেছে যে এরিয়া বলে দিয়েছে, দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 2 সেন্টিমিটার স্কোয়ার। দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে the length of its side is, তাহলে আমাকে লেন্থটা বের করতে বলেছে। ওখানে দেখো ভালোভাবে দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে, এরিয়াটা ওখানে বলে দিয়েছে। এরিয়া ইকুয়ালস টু কি বলা আছে, 2 সেন্টিমিটার স্কয়ার বলা আছে। এইভাবে বলে থাকা মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 সেমি তার স্কয়ার। তার মানে যদি এটাকে লিখি 2 সেমি ইন্টু 2 সেমি, তোমাকে এখান থেকে কি বের করতে বলেছে? তোমাকে এখান থেকে বের করতে বলেছে যে এই যে স্কোয়ারটা রয়েছে এর একটা বাহু অর্থাৎ একটা সাইড কত, সাইডের লেন্থ বের করতে বলেছে। তাহলে আমরা এরিয়া সমান সমান কি জানি, সাইড ইন্টু সাইড জানি কিনা, এরিয়া সমান সমান সাইড ইন্টু সাইড জানি। এবার দেখো তো তুমি বোথ সাইড যদি এটার কম্পেয়ার করো, এটার সাথে যদি এটার কম্পেয়ার করো, তাহলে কি পাচ্ছ? এখানকার একটা সাইড ইকুয়ালস টু কি পাচ্ছ, 2 সেমি। তাহলে দেয়ারফর সাইড ইকুয়ালস টু 2 সেমি। এই হলো আমার এক্ষেত্রে উত্তর বা অ্যান্সার। বোঝা গেল? এক্ষেত্রে সাইড ইকুয়ালস টু হবে 2 সেমি। এটা গেল তোমার 7 নাম্বার অঙ্ক। এবারে আসছি আমি 8 নাম্বার অঙ্ক। 8 নম্বর অঙ্কটা যেটা বলেছে দেখো, ওখানে একটা তোমাদেরকে রেক্ট্যাঙ্গেল বলে দিয়েছে এবং সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা তোমাদেরকে বলে দিয়েছে 30 সেমি। অর্থাৎ 30 সেমি, 30 স্কোয়ার সেমি হচ্ছে একটা এরিয়া। তোমাকে সেখান থেকে পসিবল লেন্থ এবং ব্রেথটা বার করতে বলেছে, অর্থাৎ সম্ভাব্য মানে সেখান থেকে কি কি ধরনের লেন্থ আর ব্রেথ হতে পারে সেটা বের করতে বলেছে। এবার আমরা এরিয়া সমান সমান কি জানি, আমরা এরিয়া সমান সমান জানি লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ লেন্থ আর ব্রেথের যদি গুণ করা যায় তাহলে আমরা এরিয়া পাবো। তো সেখান থেকেই আমরা পসিবল যে সমস্ত লেন্থ আর ব্রেথ পাওয়া যায় সেটাকে বের করব। কি করে বের করবো না, 30 কে দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসাবে প্রকাশ করার চেষ্টা করব। দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসাবে আমরা সেটাকে করার চেষ্টা করব। দেখি কিভাবে করা যায়। দেখো আমরা এরিয়া সমান সমান কি জানি, আমরা এইভাবেই লিখবো। হ্যাঁ, এরিয়া সমান সমান আমরা জানি হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। এবার আমার ওখানে এরিয়াটা কত বলেছে, এরিয়াটা বলে দিয়েছে 30 স্কোয়ার সেমি। তাহলে আমাকে এটাকে লেন্থ আর ব্রেথে লিখতে হবে। যদি আমি লেন্থ আর ব্রেথের ইনটু আকারে লিখি তাহলে 30টাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো তো 30টাকে কিভাবে লিখতে পারি, 30 সেমি ইনটু 1 সেমি। তার মানে লেন্থ যদি 30 সেমি আর ব্রেথ যদি 1 সেমি হয় তাদের এরিয়া কত হবে, 30 স্কয়ার সেমি। এভাবে হতে পারে। অর্থাৎ আমি দেখো 30টাকে দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে লেখার চেষ্টা করব। আরো কিভাবে লিখতে পারি না, 15 ইনটু 2, তার মানে এক্ষেত্রে লেন্থ 15, ব্রেথ হচ্ছে 2। আমি লিখতে পারি তারপর হচ্ছে ধরো 10 ইনটু 3, তারপর লিখতে পারি হচ্ছে 6 ইনটু 5। দেখো আর লেখা সম্ভব নয়, অর্থাৎ 30টাকে কিন্তু আমরা এই কটা নাম্বারে এইভাবে লিখতে পারি, আর কিন্তু আমার পক্ষে লেখা সম্ভব নয়। তাহলে 30টাকে আমরা এইভাবে লিখে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমি কতগুলো পসিবল নাম্বার পেলাম, পসিবল কতগুলো লেন্থ এন্ড ব্রেথ পেলাম। একটা পেলাম 30 সেমি, 1 সেমি। একটা পেলাম 15 সেমি, 2 সেমি।
একটা পাচ্ছি হচ্ছে তোমার এখানে 10 সেমি, 3 সেমি and 6 সেমি into 5 সেমি। এই হলো আমার পসিবল চারটে লেন্থ এন্ড ব্রেথ। এটাই তোমাদেরকে বের করতে বলেছে। এটা কি ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। উই নো দ্যাট দ্য area of the rectangle is length into breadth. Here the area is 30 semi square, therefore the possible length and breadth are দিয়ে 30 সেমি equals to এত, 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 এইভাবে লিখতে হবে এবং লাস্টে অ্যানসার therefore the possible lengths and breadths are এত। এইভাবে লিখলে আমার হয়ে যাবে। তাহলে তোমরা এইভাবে লিখে করবে অঙ্কটাকে। আমি জাস্ট সলিউশনটা দেখিয়ে দিলাম। এরপরে আসছে যেটা, তারপরে হচ্ছে আমি সরাসরি দেখো 9 নম্বর অঙ্কটাকে আমি করাবো না। 9 নম্বর অঙ্ক তোমরা জানো, 9, 10 এই দুটোই তোমরা পারবে। আমি সরাসরি করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কে দেখো ডান দিকে একটা ছবি আঁকানো আছে, সেই ছবিটাকে আমাদেরকে করতে হবে। তোমরা ভালোভাবে আগে ছবিটাকে দেখো, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। এবং দেখো সেই ছবিটা থেকে কি কি বের করতে বলেছে। ABC 3টে কোশ্চেন আছে, সেই 3টে কোশ্চেন থেকে আমাদেরকে একটা সলিউশন বের করতে হবে। দেখো ছবিটা ভালো করে। 3 নম্বর কোশ্চেনটা যেটা বলেছে, দেখো বলা আছে লেটস find how much space of white paper the number 1 picture occupying। অর্থাৎ এইটা হচ্ছে নাম্বার 1 পিকচার। এই পিকচারটা কি পরিমাণ জায়গা অকুপাইড করে আছে সেটা বের করতে হবে, এই 1 নাম্বার পিকচারটা। তো দেখো এখান থেকে বোঝা যাচ্ছে 1 নাম্বার পিকচারটা হচ্ছে একটা স্কয়ার। তাহলে এটা কি পরিমাণ জায়গা অকুপাইড করে আছে তার জন্য আমি কি করে বের করব, তার জন্য কি হবে, এটার এরিয়াটা বের করলেই হবে। তার মানে আমাকে এই স্কয়ারের এরিয়াটা বের করতে হবে। তাহলে এরিয়া অফ দা স্কয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, সাইড ইনটু সাইড। তার মানে এই ক্ষেত্রে কি হবে, 8 ইনটু 8 সেমি ইকুয়ালস টু 64 সেমি। এটা হলো আমার এই ক্ষেত্রে 64 সেমি স্কয়ার। এটা হলো আমার এই ক্ষেত্রে অ্যানসার প্রথম কোশ্চেন। এবার সেকেন্ড কোশ্চেনটা কি আছে, সেকেন্ড কোশ্চেনটা বলেছে একই কোশ্চেন বলেছে নাম্বার 2, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পিকচার, পাশেরটা যেটা একটা রেক্ট্যাঙ্গুলার ফিগার রয়েছে, এটা আমাকে এরিয়াটা বের করতে হবে। কারণ এটা বলেছে যে কি পরিমাণ জায়গা দখল করে আছে। কি পরিমাণ জায়গা বলতে এটা কি পরিমাণ জায়গা দখল করে আছে, এই জায়গাটাই দখল করে আছে। তার মানে আমাকে এটাই হচ্ছে এর অকুপাইং জায়গা। তার মানে আমার এই ক্ষেত্রে এরিয়া সমান সমান কি হবে, যেহেতু রেক্ট্যাঙ্গেল ফিগার তাই এরিয়া সমান সমান হবে লেন্থ ইনটু ব্রেথ। তাহলে এই ক্ষেত্রে লেন্থ কত আছে, লেন্থ আছে 10 সেমি, তার মানে 10 সেমি, ব্রেথ আছে 6 সেমি, 10 ইনটু 6 ইকুয়ালস টু 60 সেমি স্কয়ার। এটা হলো আমার এই ক্ষেত্রে এরিয়া। এটার এরিয়া 60 সেমি স্কয়ার, এটার এরিয়া 64 সেমি স্কয়ার। এবার আমাকে যেটা বলেছে সি নাম্বার অ্যানসার, সি নাম্বার বলেছে লেটস ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য হোয়াইট স্পেস ইজ লেফট ইন দ্য হোয়াইট পেপার আফটার ড্রয়িং দ্য পিকচার। বলেছে এই যে বাকি এই গোটা পেপারটার মধ্যে তো আমি এই দুটো পিকচার আঁকলাম, তাহলে এই দুটো পিকচার আঁকার পরে আমার কাছে কি পরিমাণ হোয়াইট স্পেস পড়ে রইল, অর্থাৎ এই দুটো পিকচার বাদে আমার কাছে কি পরিমাণ হোয়াইট অংশটা পড়ে রইল, অর্থাৎ এই যে সাইড দিয়ে এবং এই মাঝখান দিয়ে যে অংশটা আছে সেটা বের করতে হবে। কি করে বের করতে হবে, দেখো আমি যদি টোটালটার এরিয়া আগে বের করি, অর্থাৎ এই পেপারটার এরিয়া বের করি, তার মানে সি নাম্বার অঙ্কে আমি সবার আগে কি করছি, পেপারটার এরিয়া বের করবো। পেপারটা কি ধরনের, মানে তোমার ফিগারটা কি ধরনের, যেহেতু রেক্ট্যাঙ্গেল ফিগার তাই এরিয়া অফ দ্য পেপার কি হবে, দেখো এরিয়া অফ দ্য হোল পেপার, যেহেতু রেক্ট্যাঙ্গেল ফিগার তাই জন্য হবে 32 ইনটু 20। তাহলে এই দুটো হচ্ছে আমার পেপারের এরিয়া, এই দুটো গুণ করলে আমার হবে হচ্ছে 640 ইকুয়ালস টু 640 সেমি স্কয়ার। এটা হলো গোটা পেপারটার এরিয়া। এবার আমাকে বলেছে কতটা অংশ পড়ে রয়েছে, পড়ে রয়েছে মানে কি, এই যে ব্লু কালার দিয়ে যে দুটো পিকচার এখানে আছে, অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2, এই দুটোকে যদি সাবট্রাক্ট করে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই তো আমার বাকি অংশটা পড়ে থাকবে। লেফট যে পার্টটা আমার ছবি আঁকা নেই সেই অংশটা পড়ে থাকবে। তাহলে আমি কি করব, আমার লেফট পোরশনটা কি হবে, দেয়ারফর লেফট পোরশন ইকুয়ালস টু হবে, টোটাল এরিয়া ছিল 640, এটা থেকে
এটার আর এটাকে সাবট্রাক্ট করতে হবে, তাই জন্য 64 প্লাস 60 এই দুটোকে সাবট্রাক্ট করতে হবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার লেফট পোর্শন। অর্থাৎ 640 থেকে এই দুটোকে যদি সাবট্রাক্ট করি তার মানে এটা হবে 124 এবং এই দুটোকে সাবট্রাক্ট করলে অ্যান্সার আমার আসছে 516 সেমি স্কয়ার। দ্যাটস ইট, 516 সেমি স্কয়ার। এটা হলো আমার একদম সি নাম্বার অঙ্ক। এই হলো অঙ্ক। তোমাদের এই গোটা চ্যাপ্টারে এই ধরনের অঙ্কই আছে, প্রচুর ছবি আছে, ছবিগুলোকে সলভ করতে হবে বুঝে বুঝে, এইভাবে যেভাবে বলেছে এরকম প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে। এরপরে দেখো আমি আসছি 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কটা পরে একটা ফিগারটাকে আঁকানোর চেষ্টা করো। যদি ফিগারটাকে আঁকতে পারো দেখবে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। যদি ফিগারটা না আঁকতে পারো তাহলে অঙ্কটা হার্ড হবে। আগে ফিগারটাকে আঁকানোর চেষ্টা করো। তো যদি ফিগারটা ড্র করা যায় অঙ্কটা অনুযায়ী, 4 নাম্বার অঙ্কটা অনুযায়ী যদি ফিগারটা ড্র করা যায় তাহলে এই ধরনের একটা ফিগার পাওয়া যায়। যে একটা পেজ বলে দিয়েছে, তোমার খাতার একটা পেজ বলে দিয়েছে, যার পেজটার লেন্থ হচ্ছে 15 সেমি এবং তার ব্রেথটা হচ্ছে 12 সেমি, অর্থাৎ 15 সেমি লম্বা এবং চওড়াটা হচ্ছে 12 সেমি। এবং বলে দিয়েছে যে তার চারপাশে দেখো এ মার্জিন অফ উইথ 2 সেন্টিমিটার ইজ ড্রন অন অল সাইড, অর্থাৎ তার চারপাশ দিয়ে 2 মিটার করে চওড়া একটা মার্জিন টানা হলো। তারপরে বলেছে এবং অ্যান্ড রোড ইনসাইড দ্য মার্জিন, এবং তুমি মার্জিনের ভেতরে লিখেছো। তারপরে তোমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পোর্শন অন হুইচ আই রোড, অর্থাৎ যে পোর্শনটাতে আমি লিখেছি, এই পোর্শনটাতে আমি লিখেছি, এই পোর্শনটার এরিয়া আমাকে বের করতে বলেছে, এবং যে পোর্শনটাতে আমি লিখিনি সেই পোর্শনটার এরিয়াও আমাকে বের করতে বলেছে। অর্থাৎ দেখো আমাকে বের করতে হবে এই রেড অংশের ভেতরের পোর্শনটা এবং এর বাইরে এই যে রেড আর ব্ল্যাক এর মাঝখানে যে পোর্শনটা, অর্থাৎ যে অংশটাতে মার্জিন টানা আছে সেই অংশটার পোর্শনও আমাকে বের করতে হবে। অর্থাৎ আমি এই অংশটাতে লিখেছি, এটা আমার হচ্ছে রাইটের, মানে যে জায়গাটাতে আমি অ্যাকচুয়ালি লিখেছি যে জায়গাটাতে, ঠিক আছে, আমি রাইট দিয়ে ডিনোট করছি এই জায়গাটাকে। অর্থাৎ এই গোটা পোর্শনটাকে আমাকে ডিনোট করতে হবে এখান থেকে চালু করে এই গোটাটা, এবং যতটা পোর্শন আমার পড়ে রয়েছে যে জায়গাটাতে আমি লিখিনি সেই পোর্শনটাকেও বের করতে হবে। এবার দেখো রাইটিং পোর্শন বলতে আমার এই গোটা পোর্শনটা, কিন্তু এই গোটা পোর্শনটাতে আমি লিখেছি, কাজে এই গোটা পোর্শনটার এরিয়া আমাকে বের করতে হবে। এবার তুমি একটা জিনিস ভালো করে বুঝবে, এই জায়গাটা আমার এটা গোটাটা বলেছে 12 সেমি এবং এই গোটাটা বলেছে 15 সেমি। এবার আমাকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে এই যে চওড়াটা বলে দিয়েছে, এই চওড়াটা আমাকে বলে দিয়েছে। কতটা চওড়া না, এই চওড়াটা আমার বলে দিয়েছে 2 সেমি, অর্থাৎ এই যে চওড়াটা চারিদিকে 2 সেমি, মানে এদিকেও আছে আমার 2 সেমি, এই চওড়াটা হচ্ছে 2 সেমি, এদিকেও চওড়া হচ্ছে 2 সেমি, অর্থাৎ সব দিকে চওড়া 2 সেমি করে, এদিকে 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 সব দিকে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, বাইরে আছে 12 সেন্টিমিটার, ভালো করে দেখবে এই গোটাটা বাইরে 12 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে একদম এই অবধি গোটাটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার যখন আমি মার্জিন টানছি এই বাইরেরটা থেকে ভেতরটা কি হলো, কমে গেল কিনা দেখো তো। এই যে বাইরের এই অংশটা থেকে ভেতরে যখনই মার্জিন টানলাম তখন এই জায়গাটা কমে গেল, তো বাইরের এই পোর্শনটা চলে আসছে এখানে এবং এই পোর্শনটা চলে গেছে এই জায়গাটাতে। তার মানে কি এই যে বাইরের ব্রেথ ছিল 12, ভেতরের ব্রেথটা কি হয়ে গেল, কমে গেল। এবার প্রশ্ন হচ্ছে কতটা কমলো, দেখো এদিকে এটা কতটা চওড়া, 2 সেমি চওড়া, তার মানে এই সাইড থেকে 2 সেমি কমে গেছে। একই রকম ভাবে এই পোর্শনটা কতটা চওড়া, এটাও 2 সেমি চওড়া, তার মানে এই দিক থেকেও 2 সেমি কমে গেছে। তার মানে আলটিমেটলি এই দিক থেকে 2 সেমি কমেছে, এই সাইড থেকেও 2 সেমি কমেছে, টোটাল কমেছে কত সেমি না, টোটাল 4 সেমি কমেছে। যেহেতু 4 সেমি কমেছে তাহলে আমার ভেতরের পোর্শন, অর্থাৎ এখান থেকে শুরু করে এই অংশটা, এর দৈর্ঘ্যটা গিয়ে কত দাঁড়ালো, অর্থাৎ এই গোটা লাল অংশটার দৈর্ঘ্যটা কত দাঁড়ালো, দেখো বাইরে ছিল 12, এই পোর্শন থেকে 2 কমে গেল মানে হলো 10, আবার এই পোর্শন থেকে 2 কমে গেল মানে হলো 8, অর্থাৎ ভেতরের মার্জিনটা কিন্তু আমার গিয়ে দাঁড়ালো 8 সেন্টিমিটার। অর্থাৎ এই যে অংশটা আমি যে অংশটাতে লিখবো সেটা গিয়ে দাঁড়ালো আমার 8 সেন্টিমিটার। একই রকম ভাবে এবার বাইরের লম্বাটা কত আছে 15, এবার ভেতরের লম্বাটা কি হয়ে গেল, দেখো বাইরের লম্বাটা এখান থেকে শুরু করে এই অবধি ছিল, ভেতরের লম্বাটা এই অংশটা চলে গেল এখানে, এই অংশটাও ভেতর দিকে চলে আসলো এখানে। তার মানে কি হলো, বাইরের লম্বা থেকে ভেতরের লম্বাটা কমে গেল। কতটা কমলো, এই এতটুকু কত 2 সেমি, অর্থাৎ এদিক থেকেও 2 সেমি কমছে, এই এতটা কত এটাও 2 সেমি, অর্থাৎ এদিক থেকেও 2 সেমি কমেছে, কারণ আমাকে এটা বলেই দিয়েছি কিন্তু এটা 2 সেমি চওড়া চারিদিকে। তার মানে ছিল 15, এদিক থেকে 2 সেমি কমে যাওয়া মানে কত হলো 13, আবার এদিক থেকে 2 সেমি কমে যাওয়া মানে কত হলো 11, অর্থাৎ
আমার টোটাল কমে হলো কত 11 সেমি। এটা গেল আমার টোটাল, কমে যাওয়ার পরে আমার হলো এখানে 11 সেমি। দেখো এবার এই জিনিসটাকে আমি যেটা ছবিতে বোঝালাম সেই জিনিসটাকে আমাকে এখানে লিখতে হবে। দেখো আমি লিখছি, তোমরা ভালো করে জিনিসটাকে বুঝবে। তাহলে আমি বাইরের মানে গোটা পেজটার আগে লেন্থ আর ব্রেথ লিখবো, এবার মার্জিন বাদে সেটার লেন্থ আর ব্রেথ লিখবো। দেখো লেন্থ অফ দ্য পেজ 15 সেন্টিমিটার মানে এটা, লেন্থ ব্রেথ অফ দ্য পেজ 12 সেন্টিমিটার মানে এটা। এবার লেন্থ অফ দ্য পেজ উইদাউট মার্জিন, অর্থাৎ মার্জিন টেনে নেওয়ার পরে যে অংশটা পড়ে থাকলো, মার্জিন টেনে নেওয়ার পরে যে অংশটা পড়ে থাকলো সেটাকে আমি উইদাউট মার্জিন দিয়ে ডিফাইন করছি। অ্যাকচুয়ালি উইদাউট মার্জিন বলতে কিন্তু এটা ভেবো না যে মার্জিন ছাড়া, মার্জিন ছাড়া বলতে মার্জিন টানার পরে যে অংশটা পড়ে থাকলো সেটাকে বলছি আমি। তাহলে লেন্থ অফ দ্য পেজ উইদাউট মার্জিন 15 -2 কারণ এই সাইড থেকেও মাইনাস হচ্ছে, এই সাইড থেকেও -2, তাই দুই জায়গা থেকে -2 অর্থাৎ 11 সেমি। এবার ব্রেথ অফ দ্য পেজ উইদাউট মার্জিন, একই রকম ভাবে ব্রেথের ক্ষেত্রে এই সাইড থেকে মাইনাস হচ্ছে, তার মানে 12 ছিল আগে, 12 থেকে -2 অর্থাৎ 8 সেমি। এবার দেখো মাইনাস হয়ে যাওয়ার পরে এই যে এই তারপরে তো রেড অংশটা পেলাম আমি, এটা 11 সেমি, এটা 8 সেমি। তার মানে এই রেড অংশটার মধ্যে আমি লিখেছি, তার মানে আমার যে অংশটাতে লিখেছি তার এরিয়াটা কত, তাহলে কি লিখবো, এরিয়া অফ দ্য রিটেন পোরশন ইকুয়ালস টু 11 × 8 অর্থাৎ 88 সেমি স্কয়ার। এটা আমার বেরোলো শুধুমাত্র রিটেন পোরশনের ক্ষেত্রে। এবার আমাকে যেটা বের করতে বলেছে, আর একটা বের করতে বলেছে যে জায়গাটাতে আমি লিখিনি, অর্থাৎ এরিয়া অফ দ্য পোরশন হুইচ আই হ্যাভ নট রিটেন, মানে এই যে বাইরের যে সাদা অংশটা এই জায়গাটাতে তো আমি লিখিনি, এটা কি করে বের করবো। দেখো আমি কি করব, এই টোটাল পেজটার আগে এরিয়া বের করব। তাহলে এরিয়া অফ দ্য টোটাল পেজ কি হবে, এরিয়া অফ দ্য টোটাল পেজ কি হবে, বাইরের যেটা এরিয়াটা আছে অর্থাৎ বাইরের লেন্থ আর ব্রেডথটা গুণ হবে এরিয়া অফ দ্য পেজ সমান সমান কি হবে 15 × 12 সেমি স্কয়ার। এই দুটো যদি আমি গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে 180 সেমি স্কয়ার। এটা হলো গোটাটা। এই গোটাটা থেকে আমি যদি এই রিটেন অর্থাৎ রেড কালারের অংশটা যদি বাদ দিয়ে দিই, মানে এই গোটাটা থেকে এই অংশটা থেকে আমি যদি এই অংশটাকে 88 সেমি স্কয়ারটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, আমি সাইডের বাউন্ডারি যতটা আছে অর্থাৎ মার্জিন যতটা আছে সেটা পেয়ে যাবো। therefore the portion which I have not written, the portion which I have not written equals to কি হবে, এই যে পোরশনটা অর্থাৎ 180 থেকে 88টাকে সাবট্রাক্ট করে দেবো, আমার বের হবে হচ্ছে 92 সেমি স্কয়ার। অর্থাৎ 92 সেমি স্কয়ার যে এরিয়াটা বেরোলো এই পোরশনটাতে আমি লিখিনি। এটাই হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ 92 সেমি স্কয়ার এই যে এরিয়াটা পেলাম আমি, এই পোরশনটাতে আমি লিখিনি, অর্থাৎ নট রিটেন পোরশনের অংশটা হচ্ছে 92 সেমি স্কয়ার, যেটা তোমাদের 4 নম্বর অঙ্কে আছে। যেহেতু প্রথম দিন তাই মোটামুটি আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমি পরের দুটো পেজ করাবো। তো দেখো তোমাদের বইয়ের 204 নম্বর পেজে এই যে ছকটা রয়েছে, এই ছকটাতে কি বলেছে, ছকটাতে বলেছে তোমাদেরকে এরিয়া বের করতে হবে। যে উপরে কিছু 1 2 3 4 5 6 7 8 9 9টা পিকচার দেওয়া আছে। ওই দেখো উপরে এক একটা পিকচারের মধ্যে একটা গ্র্যাপের মতন অর্থাৎ স্কোয়ার টাইপ কিছু অংশ মানে আঁকানো আছে। তো সেই এক একটা স্কোয়ারের এরিয়া তোমাকে ছকটার মধ্যে বলে দিয়েছে। দেখো একদম ছকের ডান দিকে লেখা আছে লেন্থ অফ এ সাইড লেন্থ অফ ওয়ান সাইড অফ ওয়ান স্মলেস্ট স্কোয়ার ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তার মানে এরিয়া ইকুয়ালস টু 1 স্কোয়ার সেন্টিমিটার। টোটাল এরিয়াটা ওখানে বলা আছে। তোমাদেরকে বের করতে বলেছে যে অংশ মানে অর্থাৎ এক একটা ছবির সেই ইয়েগুলো বের করতে বলেছে। তো কি করে আমরা বের করব, এরিয়াগুলো বের করব। 1 নম্বর অঙ্কটা দেখো, ওখানে টোটাল যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে দেখো কটা পুরোপুরি ফুল স্কোয়ার কটা আছে। দেখো নাম্বার অফ ফুল স্কোয়ার অর্থাৎ ফুল স্কোয়ার কটা আছে ছবিটার মধ্যে দেখো 1 2 3 4 অর্থাৎ ফুল স্কোয়ার আমি এখানে লিখলাম তাই জন্য 4। এবারে দেখো লেখা আছে নাম্বার অফ হাফ স্কোয়ার, নাম্বার অফ হাফ স্কোয়ার তো নেই তাই 0, মোর দ্যান হাফ স্কোয়ার নেই তাই 0, লেস দ্যান হাফ স্কোয়ার সেটাও নেই তাই 0, টোটাল নাম্বার অফ স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ হাফ স্কোয়ার, টোটাল নাম্বার অফ হাফ স্কোয়ার অর্থাৎ হাফ স্কোয়ার কটা আছে এখানে নেই তার মানে 0। তার মানে এখানে এক একটা স্কোয়ার বলে দিয়েছে 1 সেন্টিমিটার করে, আমার এখানে টোটাল 4টে রয়েছে তার মানে 4 সেমি স্কোয়ার হচ্ছে এর এরিয়া।
2 নাম্বারটাও সেম হবে, 3 নাম্বারটাও তোমরা 4 নিজেরা করবে, 3 4 2 3 4 এগুলো নিজেরা করবে। আমি একবারে 5 নাম্বারটা বোঝাচ্ছি। একই রকম ভাবে দেখো 5 নাম্বারের টোটাল নাম্বার অফ ফুল স্কোয়ার 1 2 3, অর্থাৎ 3টে পুরোপুরি স্কোয়ার আছে, তাই দেখো 3। তারপরে বলা আছে যে তোমার লেস মানে মোর দ্যান স্কোয়ার, মোর দ্যান হাফ। মোর দ্যান হাফ দেখো এই একটা এবং এই যে একটা মোর দ্যান হাফ, এই দুটো হচ্ছে মোর দ্যান হাফ, তার মানে মোর দ্যান হাফ রয়েছে আমার 2। তারপরে বলেছে লেস দ্যান হাফ। লেস দ্যান হাফ যদি আমি আসি, দেখো এই 1 2 3, মোটামুটি ভাবে 3 হচ্ছে লেস দ্যান হাফ, 1 2 3। আর এটাকে ধরলেও মানে ধরতে পারো তুমি লেস দ্যান, এটা অ্যাকচুয়ালি খুবই কম, তাই জন্য আমি এটাকে জাস্ট নার পর্যায়ে ধরে নিয়েছি। যাই হোক, তো সেক্ষেত্রে লেস দ্যান হাফ হচ্ছে আমার 3 এবং গেট মানে হাফ, মোটামুটি ভাবে হাফ হচ্ছে 1 এবং 2, এই দুটো হচ্ছে মোটামুটি ভাবে হাফ। তাহলে আমাকে বলেছে এবার টোটালটা বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো এই 1 2 3 এই গোটাটা মিলে 3 হলো, এই একটা গ্রেটার দেন হাফ অর্থাৎ হাফের থেকে বেশি, এটা আর এটা মিলে এটার সাথে আমি এটা যদি ধরে নিই মোটামুটি ভাবে, তাহলে আমি কি পাচ্ছি, এই দুটো মিলে একটা ফুল পাচ্ছি, সেখান থেকে তাহলে হলো 4। এবং দেখো এটার সাথে যদি এটাকে ধরি তাহলে হচ্ছে একটা ফুল অর্থাৎ 5 হলো। এবার দেখো আমার পড়ে থাকছে এটা আর এটা, এই দুটো মিলে একটা হচ্ছে হাফ হাফ মিলে 6। এবার আমার বাকি থাকছে আলটিমেটলি কি বাকি থাকছে, কতটা বাকি থাকছে, এই অংশটা এবং এই অংশটা, এইটুকু বাকি থাকছে। এই দুটো মিলে মোটামুটি ভাবে আমার একটা এটার সাথে যদি সামান্য একটু অংশটাকে যোগ করি তাহলে আর একটা হাফ পাবো, মানে এটার হাফটা কভার হবে। তার মানে 6টা সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে আর একটা হাফ থাকছে, অর্থাৎ 6.5 স্কোয়ার সেন্টিমিটার। এটা হলো আমার অ্যান্সার। এইভাবে তোমরা 6 7 8 9 করবে, করে আমাকে পাঠাবে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থাকো এবং খুব খুব ভালো থাকো। থ্যাংক ইউ।